আমি বলতে চাই ওই সমস্ত ভাইয়েরাই হলো বর্তমান যুগে মারদুদ শয়তানের রুহানি সন্তান, ঠিক কিনা বলেন? এজন্য অন্যের উপর জুলুম করা যাবে না, অবিচার করা যাবে না। আপনার ক্ষমতা আছে বলে আপনি টাকার পয়সার দাপটের ক্ষমতা দেখাবেন, শক্তি দেখাবেন। আপনার ক্ষমতা আছে বলে আপনি আপনার বাবা মাকে কষ্ট দিবেন। আপনার ক্ষমতা আছে বলে আপনার প্রতিবেশী দুর্বল ভাইয়ের উপর আপনি অত্যাচার করবেন। আপনার শিক্ষার ক্ষমতা আছে বলে মূর্খ মানুষকে আপনি ঠগাবেন। আপনার ক্ষমতা আছে বলে যা ইচ্ছা তাই আপনি করবেন। এটা তো কোশ্চিন কালেও হতে পারে না, ঠিক কিনা বলেন? প্রিয় হাজিরিন, যে কথাটুকু বলতে চাইছিলাম, যারা এই সমস্ত কাজ করে তাদের জন্য আমাদের পক্ষ থেকে একটা জিনিস রয়েছে, সেটা হলো দোয়া। ওই সমস্ত ভাইদের জন্য আমরা কি করব? দোয়া করব। আল্লাহ, যারা অহংকার করে, হিংসা করে, লা তামশি ফিল আরদ, আল্লাহ তাআলা বলছেন তোমরা অহংকার করে জমিনে চলাফেরা করিও না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন। আল্লাহ তাআলা নিজে বলেছেন আমি অহংকারকারীকে পছন্দ করি না। যারা অহংকার করে তাদের ঠিকানা হলো চিরস্থায়ী জাহান্নামে। বলুন নাউযুবিল্লাহ। এজন্য সম্পদের অহংকার করা যাবে না, হিংসা করা যাবে না, গর্ব করা যাবে না, তাকাব্বুরি করা যাবে না। আল্লাহ তাআলা আপনাকে সম্পদ দিয়েছেন, চেহারা দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, বাড়ি দিয়েছেন, গাড়ি দিয়েছেন, নারী দিয়েছেন, চেয়ারে বসার শক্তি দিয়েছেন। ইচ্ছে করলে আল্লাহ তাআলা আবার সেকেন্ডের মধ্যে আপনার ক্ষমতা আকাশ থেকে জমিনে নিশ্চিহ্ন করে দিতে পারে কি পারে না? সাবেক প্রধানমন্ত্রী ফেসিস সরকার কি বলেছিল? বাংলাদেশে পৃথিবীতে এমন কোনো দল নেই, এমন কোনো ব্যক্তি নেই, এমন কোনো মানুষ নেই যে আওয়ামী লীগকে দেশ থেকে বিতাড়িত করবে। ক্ষমতার মসনদ থেকে ওনাকে নাকি কেউ নামাতে পারবে না। বলুন নাউযুবিল্লাহ। এই অহংকার করেছিল যেই নারী, ওই নারীর লাস্ট এন্ড ফাইনাল অধঃপতন হয়েছে কি হয় নাই? হয়েছে কি হয় নাই? এই ফ্যাসিস্ট সরকার থেকে আমরা শিক্ষা নেব। শেখ হাসিনা যেমনি ভাবে অহংকার করে বলেছিল তিনি 40 সাল পর্যন্ত থাকবেন, বাংলাদেশের এমন কোনো দল নেই, এমন কোনো ব্যক্তি নেই যে ওনাকে ক্ষমতার মসনদ থেকে নামাতে পারবে। অহংকার যেহেতু করে বসেছিল, অহংকার করেছিল, আল্লাহ যে বলেছেন লা তামশি ফিল আরদ, জমিনে তোমরা অহংকার করিও না, অহংকার করে তোমরা বিচরণ করিও না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুস্তাকবিরিন মুতাকাব্বিরিন। আল্লাহ বলেছেন আমি অহংকারকারীকে পছন্দ করি না, আমি ছাড় দেই, লাস্ট এন্ড ফাইনাল আমি ছেড়ে দেই না। যেমনি ভাবে শেখ হাসিনাকে আল্লাহ তাআলা ছেড়ে দেয় নাই, ঠিক তদ্রুপ এখন যদি কেউ শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট সরকারের মতো যদি কেউ মানুষের উপর জুলুম করে, অন্যায় করে, অবিচার করে, লুটতরাজগিরি করে, চুরি করে, ডাকাতি করে, রাহাজারি করে, চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, ওই সমস্ত ভাইদেরকে আমি বলবো আল্লাহর হস্তে দুদিন আগে পড়ে ওয়েট করেন, অপেক্ষা করেন। ইনশাআল্লাহ শেখ হাসিনার যেমন পতন হয়েছিল আপনাদেরও হবে যদি করেন। আর যদি আল্লাহর কাছে ক্ষমা চান, মাপ চান, আল্লাহ ওই সরকারের বদখাসলতগুলো আমার মধ্যে দিন না। আমি এমপি হতে চাই, যেই দলেরই আপনি হন, আপনি মন্ত্রী হতে চাই, যেই দলেরই হন, আমি মেম্বার হতে চাই, চেয়ারম্যান হতে চাই, আমি এলাকার গোলাম হব, এলাকার চাকর হব, এলাকার মানুষের সেবক হব, আমি এলাকার মানুষের বন্ধু হতে চাই, প্রতিনিধি হতে চাই। এই নিয়ত করে আপনারা আল্লাহর কাছে সাহায্য চান। আপনি বিএনপি করেন, জামাত করেন, আওয়ামী লীগ করেন, আপনি জাতীয় পার্টি করেন, আপনি এনসিপি পার্টি করেন, আপনি হাত পাকা করেন, আপনি শাসনতন্ত্র আন্দোলন করেন, আপনি খেলাফত মজলিস ইত্যাদি বাংলাদেশে আরো যত দল রয়েছে, যেই দলেরই আপনি শুভাকাঙ্ক্ষী হন না কেন, আমি আপনাকে বলবো ভাই আপনি আমার বন্ধু, আপনি আমার বাবা, আপনি আমার চাচা, আপনি আমার ভাই, কলিজার মানুষ। আপনাকে আমি বলে দিতে চাই, আপনি আল্লাহর কাছে আশ্রয় চান, আল্লাহ আমি এলাকার মেম্বার হতে চাই, চেয়ারম্যান হতে চাই, তবে জালেম চেয়ারম্যান নয়, জালেম এমপি নয়, জালেম মেম্বার নয়। আমি জালেমের জায়গায় সেবক হব, জালেমের জায়গায় খাদেম হব, জালেমের জায়গায় বন্ধু হব। বিপদে আপদে, বালা মুসিবতে, সুখে দুঃখে
আমি তাদের পাশে দাঁড়াতে চাই। এই নিয়ত করে আপনি মেম্বারগিরি করেন, চেয়ারম্যানগিরি করেন, যে কোনো দল থেকে আপনি দাঁড়ান, আমরা আপনাকে ভোট দেব, আল্লাহর পক্ষ থেকে আপনি ইনশাআল্লাহ নির্বাচিত হবেন। ঠিক কিনা বলেন? বলুন আমিন। আমরা বিএনপিও বুঝি না, জামাতে ইসলামও বুঝি না, শাসনতন্ত্র আন্দোলন বুঝি না, আওয়ামী লীগও বুঝি না। যেই দলের যেই সমস্ত ভাইরাই হোক না কেন, আমরা এরকম তাদের কাছ থেকে আশা করি। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের দেশের প্রত্যেকটা এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার, প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট যারাই সামনে নির্বাচিত হবে, আল্লাহ তাআলা যেন এই সমস্ত ব্যক্তিদেরকে সততার সাথে নির্বাচিত হয়ে সৎভাবে যেন দেশকে পরিচালনা করতে পারে, আল্লাহ তৌফিক দান করুন। আমরা বলি আমিন। প্রিয় হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের আপনাকে আমাকে চমৎকারভাবে একটি মেসেজ দিয়েছেন, শুভ সংবাদ দিয়ে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে দুনিয়ার বিশ্বাসীরা, হে ঈমানদারেরা, অবশ্যই আমি তোমাদের উপর পবিত্র মাহে রমজানের পবিত্র রমজানকে আমি সিয়ামকে তোমাদের উপর ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। কি করে দিয়েছি? ফরজ করে দিয়েছি। কাকে? পবিত্র মাহে রমজানকে। বলুন সুবহানাল্লাহ। পবিত্র মাহে রমজানের 29টি হোক আর 30টি হোক, 12 মাসের মধ্যে আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য 12টি মাস। ওই 12টি মাসের মধ্যে একটি মাস হলো পবিত্র রমজান মাস। ঠিক কিনা বলেন? ওই মাহে রমজানকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জানিয়ে দিয়েছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম। পবিত্র মাহে রমজানে পবিত্র সিয়ামগুলো, রোজাগুলা আমি তোমাদের গোটা বিশ্ববাসীর উপর, যারা একমাত্র মুসলমান, তাদের উপর আমি ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ শুধু ফরজ করে দিয়েছেন এটা বলেন নাই, আল্লাহ তাআলা আরো এই আয়াতের সাথে অ্যাড করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। বলুন সুবহানাল্লাহ। যেমনি ভাবে আমি তোমাদের পূর্ববর্তীদের নবী রাসূলদের উপর, পূর্ববর্তী কওমদের উপর, উম্মতের উপর আমি যেমনি ভাবে পবিত্র মাহে রমজানকে কোন না কোন নবীর উপর একটি রোজা ফরজ, আবার একদিন খাওয়া জায়েজ, আবার পরবর্তী দিনে একটি রোজা ফরজ, অর্থাৎ একদিন রোজা রাখার পর আবার খাইবে, আবার পরের দিন রোজা রাখবে, আবার খাইবে, এমন একটা নিয়ম ছিল। আবার কোন কোন নবী রাসূলদের উপর 6 মাস রোজা ফরজ ছিল, 6 মাস খানা জায়েজ ছিল। আবার কোন কোন নবী রাসূলদের উপর আপনার 2 দিন, 4 দিন, 5 দিন রোজা ফরজ ছিলেন, আবার খাওয়া জায়েজ ছিলেন। কিন্তু আপনার আমার লাস্ট এন্ড ফাইনাল সর্বশেষ নবী রাসূলের উপর, আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর 12টি মাসের মধ্যে মাত্র একটি মাস রোজা ফরজ করে দিয়েছেন, বাদ বাকি 11টি মাস খাওয়া জায়েজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যেমনি ভাবে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে আমি তোমাদের পূর্ববর্তী নবী রাসূলদের উম্মতের উপর, নবী রাসূলদের উপর যেমনি ভাবে রোজাকে আমি ফরজ করে দিয়েছিলাম, এজন্য আমি তোমাদের উপর রোজাকে ফরজ করে দিয়েছি। আর রোজাকে ফরজ করে কেন দিয়েছি? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা আল্লাহ ওয়ালা হতে পারো, যেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অর্জন করে করে দুনিয়া থেকে তাসকিয়াতুন নাফস, পরিশুদ্ধ একটি আত্মা অর্জন করে তোমরা যেন রোজার যে সারপ্রাইজ রয়েছে, রাইয়ান নামক আল্লাহর পক্ষ থেকে রোজাদার ব্যক্তিদের জন্য একটা জান্নাত রয়েছে, রাইয়ান নামক জান্নাত, ওই জান্নাতের মেহমান যেন তোমরা হতে পারো, এজন্য আমি তোমাদেরকে রোজা ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। রোজা ফরজ করেছে কেন? আমরা যেন লাআল্লাকুম তাত্তাকুন, আমরা যেন খোদা বীর অর্জন করতে পারি। বলুন সুবহানাল্লাহ। তো রোজা আমাদের উপর কি ফরজ, আর 1 মাস প্লাস 1 মাসের কিছুদিন বেশি আছে। আজকে কয় তারিখ? আলহামদুলিল্লাহ, আজকে হলো 13 তারিখ।
হ্যাঁ, আজকে 13 তারিখ ইংরেজি। তা আমরা আশা রাখতে পারি আগামী মাসের 18, 19 বা 20 তারিখ, যে সময় হোক 18, 20 তারিখের মধ্যে আমাদের রোজা ইনশাল্লাহ শুরু হবে, ঠিক কিনা বলে? তো বাকি আছে আর কয়দিন? 1 মাস 6 থেকে 7 দিন সম্ভবত, ধরে নিলাম 1 মাস 10 দিন। তো 1 মাস 10 দিন পর যদি আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে রাখেন, প্রত্যেকটা প্রাপ্ত বয়স্কা পুরুষ নারীর উপর, নারী পুরুষের উপর রোজা কি ফরজ। এখন আমি আপনাদেরকে আজকে কয়েকটি পরামর্শ দেব, কথা বলবো। এই যে আসন্ন সামনে রমজান আসতেছে, এই রমজানের পূর্বে আমরা কিভাবে প্রস্তুতি নিলে আমাদের রোজাটা রাখা সহজ হবে, রোজা রাখাটা আমাদের জন্য ইজি হবে। একটানা 11 মাস খাইলাম, 1 মাস যখন রমজান আসবে তখন রোজাটা আমাদের জন্য কঠিন হোক, এটা কি আমরা চাই? না, আমরা চাই যে রোজাটা আমাদের জন্য কি হোক, সহজ হোক। যদিও আলহামদুলিল্লাহ এই বছর কিছুটা ঠান্ডা আবহাওয়া আমরা পাবো, পরিপূর্ণ পাবো না, কারণ অলরেডি মনে হচ্ছে শীত শেষ পর্যায়ে, হালকা কিন্তু গরম পড়তেছে, ঠিক না? আবার হতে পারে কুয়াশা পড়তেও পারে, কারণ জানুয়ারি মাস এখনো রয়ে গেছে। তো যাই হোক, আমি যে কথাটুকু বলতে চাচ্ছি সেটা হলো, আসন্ন আগামী রমজান এমন হতে পারে পরিপূর্ণ গরম হয়তো বা আমরা পাবো না, আবার পরিপূর্ণ ঠান্ডাও পাবো না, অর্থাৎ হালকা গরম হালকা ঠান্ডার মধ্যেই আমাদের মাহে রমজান আমাদের মাঝে এসে বিদায় নিতে পারে, ঠিক কিনা বলেন? এখন আমরা প্রত্যেকে চাইবো যে আসন্ন মাহে রমজানে আমরা প্রত্যেকে, নারী পুরুষ, মাইকের শব্দ যতটুকু যাচ্ছে সকলকে, মা বোনদেরকে আমি বলবো, যুবক ভাই বাবারা যারা বাসা বাড়িতে বসে আছেন আপনাদেরকে বলবো, আমার আজকের এই আলোচনার যে কয়েকটি আমি টপিক হেডলাইন আপনাদেরকে শেয়ার করব, যে হেডলাইনগুলা, যে টিপসগুলা আমি যদি মন দিয়ে শুনে আমল করতে পারি, ইনশাল্লাহ আমরা আশা রাখতে পারি আসন্ন মাহে রমজানের 30টা রোজা আমাদের জন্য রাখাটা সহজ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আমরা প্রত্যেকে চাই আমাদের রোজাটা যেন আমাদের জন্য সহজ হয়, ঠিক কিনা বলেন? যারা রোজা রাখে না, ইলিয়টগঞ্জ বাজারে এই নোয়াকান্দি গ্রামে রোজা রাখে না এমন বেটা বেটি আছে নাকি? নাই, আসেনি। সবাইকে রোজা রাখে, আবার সবাই রোজা রাখে না, বিষয়টা এরকমও নয়, ঠিক কিনা বলেন? তো রোজা কিছু রাখে কিছু রাখে না, ঠিক না? এখন যারা রোজা রাখেন নাই বিগত বছর, এই বছর হয়তো বা নিয়ত করেছেন রাখবেন না, কারণ এটা আপনাদের একটা অভ্যাস, এটা মুদ্রায় দোষ, আপনার ইমানে জন্টিস, আপনার ইমানে অ্যালার্জি আছে, এজন্য আপনি বিগত আমলে রোজা রাখেন নাই, বিগত দিনও রোজা রাখেন নাই, হয়তো বা এই বছর নিয়ত করেছেন রোজা রাখবো না। আমি যারা রাখবো না নিয়ত করেছেন বা রাখবো নিয়ত করেছেন, প্রত্যেকের প্রতি আমার পক্ষ থেকে মেসেজ, এই বছর রোজা যদি পাই, এমন হতে পারে আমাদের জীবনের সর্বশেষ রমজান আমাদের থেকে বিদায় নিচ্ছে, ঠিক কিনা বলেন? গত বছর, 1 বছর পূর্বে মাহে রমজানে আমাদের মাঝে অনেকেই জীবিত ছিলেন, কিন্তু আজকে তারা অনেকেই নাই, এরকম ব্যক্তি আছে নাকি? নাই। আবার এই বছর আরো 1 মাস 10 দিন পর রোজা আসতেছে, রোজা পাবো কি পাবো না এটারও গ্যারান্টেড নেই। যদিও মনে করেন আলহামদুলিল্লাহ আল্লাহ ইচ্ছে করলে পাবো, কিন্তু এই রমজান যদিও পাই, আগামী রমজান নাও পাইতে পারে, ঠিক কিনা বলেন? ইংরেজিতে একটি কথা আছে, দ্য মোস্ট সার্টেন থিং ইজ আওয়ার লাইফ ইজ ডেথ। আমাদের জীবনের একটাই সুনিশ্চিত বিষয় যে আমাদেরকে মরতে হবে, মৃত্যুবরণ করতে হবে, এতে কোনো কি নাই, কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যাকে আমি জীবন দিয়েছি তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। বলুন সুবহানাল্লাহ। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে আপনাকে আমাকে জানিয়ে দিয়েছেন, যাকে আমি জীবন দিয়েছি তাকে মৃত্যুবরণ করতে হবে। আর এই মরণ যার যখন যেভাবে, যেই হালতে, যেই স্থানে লেখা আছে, তার মৃত্যুটা ঠিক সেখানেই হবে, এর একটু আগেও হবে না, এর একটু পরেও হবে না। বলুন সুবহানাল্লাহ, ঠিক কিনা বলেন? এই কথাটুকু বলেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। মৃত্যু এমন একটা জিনিস যার সাথে যখন, যেভাবে, যেই সময়, যেই জায়গায় লেখা ছিল, মৃত্যু আপনার সাথে সেখানেই দেখা করবেন, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন,
আগামী বছর রমজান নাও পেতে পারে, এই বছর হয়তো বা রোজা পাবো, এমন হতে পারে আগামী রমজান নাও পেতে পারে। অ্যান্ড দ্য মোস্ট আনসার্টেন থিং ইজ দ্য টাইম অফ ডেথ। আরেকটি ইংরেজিতে কথা আছে যে আমাদের জীবনের একটাই অনিশ্চিত বিষয় যে আমরা কে কোন হালতে কোন সময় কোন দিনে কোন জায়গায় মারা যাব। বলুন সুবহানাল্লাহ। কেউ কি বলতে পারবো কে কোথায় মারা যাব? নিশ্চিত বলা যাবে না। এজন্য যারা রোজা বিগত বছরে রাখেন নাই, এই বছর নিয়ত করেছেন রাখবেন না, ওই সমস্ত ভাইদেরকে আমি বলতে চাই আল্লাহর হস্তে বিগত দিনে আপনি রোজা রাখেন নাই, নো টেনশন, আফসোস করার দরকার নাই, টেনশন করার দরকার নাই, পেরেশানি হওয়ার দরকার নাই। এই বছর রমজান যদি আসে ইনশাআল্লাহ এখন থেকে আল্লাহর কাছে তওবা করুন, ক্ষমা চান। আল্লাহ বিগত বছরে রোজা রাখি নাই, ঠিকভাবে নামাজ পড়ি নাই, আল্লাহ এই বছর যদি রমজান পাই ইনশাআল্লাহ আমি 30টা রোজায় রাখবো। বলুন সুবহানাল্লাহ। এভাবে যদি নিয়ত করতে পারেন, বিগত 30 বছর 30 মাস রোজা রাখেন নাই, 30 বছরে কয়টা রোজা? 30 মাস রোজা, 30টা মাসের 30টা একটা রোজাও রাখেন নাই, আপনি যদি তওবাতুন নসুহা করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে আমাকে 30 বছরের পাপগুলা মুছে ফেলে দিয়ে আল্লাহ তাআলা আপনার আমার অ্যাকাউন্টে 30 বছর রোজা রাখলে সেই সওয়াবটুকু দিতে পারেন কি পারেন না? পারেন কি পারেন না? বলুন। গুনাহগার উম্মতদেরকে, আমার গুনাহগার গোলামদেরকে জানিয়ে দেন, যারা পাপ করতে করতে, রোজা না রাখতে রাখতে, নামাজ রোজা না রাখতে রাখতে, না পড়তে পড়তে, মদ ইয়াবা ফেন্সিডিল গাঞ্জা খেতে খেতে যারা যাদের কলিজার ভিতরে কলবের ভিতরে যারা মরিচিকা ধরিয়ে ফেলেছে, তাদেরকে আপনার শুভ সংবাদ দেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে নৈরাশ না হয়। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল, আমি তাদের জীবনের গুনাহ রাশিগুলো মাফ করে দেব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিঃসন্দেহে আমি আল্লাহ রাব্বুল আলামিন গফুর এবং রহিম, আমি আল্লাহ আলম ক্ষমাশীল এবং অসীম দয়ালু দয়াবান। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে তওবা করলে, ইস্তিগফার করলে আল্লাহ ক্ষমা করে দিতে পারে কি পারে না? পারে কি পারে না? পারে। সম্মানিত হাজিরিন, আসন্ন মাহে রমজানে যদি আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দেয়, যদি জীবিত থাকি, রমজানের রোজাগুলা রাখা আমাদের জন্য সহজ হবে, এমন কিছু ফর্মুলা, এমন কিছু টিপস, এমন কিছু মেসেজ আপনাদেরকে পরামর্শ দিলে ভালো হয় কি হয় না? ভালো হয় না? যে টিপসগুলো আপনি আমি মানলে রমজানের রোজা রাখা আপনার আমার জন্য সহজ হবে, এই টিপসগুলা জানার এবং আমল করার দরকার আছে নাকি নাই? আসে নাকি নাই? আমি ইনশাআল্লাহ কয়েকটি কথা আপনাদেরকে মুখতাসার সংক্ষিপ্ত পরিসরে বলার চেষ্টা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। যেমন এখন কি মাস চলে বলুন তো? শাবান কিসের রে বাবা? শাবান দিয়ে মনে শরীর বেশি বেশি ডলাডলি করেন, এজন্য শাবান বললেন। এখন কি মাস চলে? রজব মাস। আলহামদুলিল্লাহ। ফরজ নামাজের পর ইমাম সাহেবরা একটু দোয়া করে না? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। বলুন আমিন। সম্মানিত হাজিরিন, মাহে রমজানকে কেন্দ্র করে প্রস্তুতিমূলক প্রথমত যে আমলটা আমরা করতে পারি, যে আমলটা করলে মাহে রমজানের রোজাগুলা রাখাটা আমাদের জন্য সহজ হবে, ওই প্রথম কাজটা হলো এই রজব মাসে যে কয়েকদিন বাকি আছে আর শাবান মাসে যে 30টা দিন, অর্থাৎ রমজান আসতে আসতে আরো 1 মাস 6 দিন বাকি আছে। 1 মাস 6 থেকে 7 দিন, এই 1 মাস 7 দিন আমরা প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজের আগে পড়ে কিংবা যে কোনো সময় বেশি বেশি বারবার উজু অবস্থায়, উজু ছাড়া যে কোনো সময় বারবার আমরা একটা আমল করব, দোয়া করব। দোয়াটা হলো আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে শেখানো দোয়া। দোয়াটা হলো আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সবাই একবার বলুন তো দয়া করে, সবাই বলুন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। বলুন আমিন। আজকে
আজকে থেকে, এতদিন পড়েছেন আর না পড়েন, রজব মাস চলে গেছে 20-22 দিন, এতদিন পড়েন আর না পড়েছেন, আজকে থেকে রমজান একদম যদি বেঁচে থাকেন, রমজান আসা একদম আগের দিন পর্যন্ত, অর্থাৎ যেদিন চাঁদ উঠবে রমজানের, এই চাঁদ ওঠার আগ পর্যন্ত এই দোয়াটা বারবার পড়বেন। দোয়াটার অর্থ কি? আল্লাহ, আমি আপনার কাছে পবিত্র মাহে রজব এবং শাবানের বরকত কামনা করছি। রজব এবং শাবানের চাঁদের আপনি আমাকে বরকত দান করুন, বলুন আমিন। ওবাল্লিগনা রমাদান, এবং পবিত্র মাহে রমজান পর্যন্ত আপনি আমাকে পৌঁছায়া দেন, বলুন আমিন। এক নাম্বার টিপস কি? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ও শাবান ওবাল্লিগনা রমাদান, এটা বেশি বেশি পড়ব। 2 নাম্বারে যে আমলটা করতে পারি, যে আমলটা করলে মাহে রমজানের রোজা গোলা রাখাটা আমাদের জন্য সহজ হয়ে যাবে, ওই 2 নাম্বার ছোট্ট সুন্নতের আলোকে আমলটা হলো প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার কিংবা যে কোনো দিন রজবে কয়েকটা রোজা রাখবো এবং পবিত্র শাবান মাসে কয়েকটা রোজা রাখবো, বলুন সুবহানাল্লাহ। রজবে যদি 2-4-5টা রোজা রাখতে পারেন, রজব তো অলরেডি প্রায় শেষ পর্যায়ে, এখনো সময় আছে, 5-6 দিন 7 দিন যে কদিন আছে, যদি 2-4-5টা 2-3টা রোজা রাখতে পারেন, যেমন আজকে বুধবার রাত, আগামীকাল দিবাগর রাত হলো কি বৃহস্পতিবার রাত, ঠিক না? আজকে দিন গেছে কি মঙ্গলবার, আগামীকাল কি বুধবার, আগামীকাল দিবাগত রাত্রে সাহিরি খাইলে পরের দিন রোজাটা কি বার হবে? বৃহস্পতিবার। অতএব রজবের সর্বশেষ বৃহস্পতিবার মনে করে এই আগামী বৃহস্পতিবার একটা রোজা রাখতে পারেন, কিংবা আগামীকাল বুধবারও রাখতে পারেন, কিংবা একটানা শুক্রবারও রাখতে পারেন। যদি রজবে 2-4-5টা রোজা রাখতে পারেন, আর শাবানে যদি 5-7-10টা রোজা রাখতে পারেন, ইনশাল্লাহ রমজান যখন আসবে, ইনশাল্লাহ রমজানের 30টা রোজা রাখা আপনার জন্য সহজ হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। এটা কেন বললাম? যেমন যারা পরীক্ষা দেয়, এই যে সামনে পরীক্ষা আসতেছে, কওমি মাদ্রাসায় বার্ষিক পরীক্ষা আসতেছে, ঠিক না? আমাদের যারা আলিয়া মাদ্রাসায় পড়ে, স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে, তাদের পরীক্ষা কিন্তু অলরেডি শেষ, ডিসেম্বরে শেষ হয়ে গেছে। এখন একটা ফাইনাল পরীক্ষা, যারা সেন্টার পরীক্ষা দেয়, মনে করেন সেন্টার পরীক্ষা, এসএসসি এসএসসি পরীক্ষা, ইন্টার পরীক্ষা, মেট্রিক পরীক্ষা, সেন্টার পরীক্ষাটা ডাইরেক্ট গিয়ে কেউ যদি অ্যাটেন্ড করে, এর আগে টেস্ট পরীক্ষাও দিল না, প্রিমি টেস্ট দিল না, মডেল টেস্ট দিল না, একেবারে পরীক্ষা দিল না, না দিয়া কেউ যদি ফাইনাল পরীক্ষায় পরীক্ষা দিতে যায়, তার পরীক্ষা ভালো হবে না খারাপ হবে? আলহামদুলিল্লাহ, বুঝতে পারছেন, বোঝা গেল। একেবারে যদি একবারে পরীক্ষা দিয়ে ফাইনালে জায়গা, অর্থাৎ কোনো পরীক্ষা দিল না, মডেল টেস্ট, প্রি টেস্ট, এই টেস্ট সেই টেস্ট, টেস্ট না দিয়ে, পরীক্ষা না দিয়ে যদি একবারে ফাইনাল পরীক্ষায় যায়, পরীক্ষাটা তার জন্য সহজ হবে না কঠিন হবে? কঠিন হবে, ঠিক কিনা বলে? ঠিক তদ্রুপ 30টা রমজান যখন আসবে প্রথম দিন, ওই দিন থেকে রোজা রাখতে গেলে আপনার জন্য আমার জন্য একটু কঠিন হয়ে যেতে পারে। এজন্য রজবে কয়েকটা রোজা, পবিত্র শাবান মাসে কয়েকটা রোজা রাখলে, ট্রেনিং থাকলে, অভ্যস্ত থাকলে, ফরজ রোজাটা যখন আসবে, ইনশাল্লাহ আপনার আমার জন্য সহজ হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আমি আপনাদেরকে বলে যাচ্ছি, এই পবিত্র রজব হলো ধান ঘাস লাগানোর মাস। যেমনি ভাবে আমরা ফসলের আশা করতে পারি না, আগে কি করতে হয়? ঘাস লাগাইতে হয়, তারপর কি করতে হয়? পানি দিতে হয়, নাকি? আপনি গাছও লাগাইলেন না, পানিও দিলেন না, জমিনে গিয়ে যদি বলেন জমিন তুই আমার ফসল দে, ধান দেয়, চাল দেয়, ফুলকপি দেয়, সিম দেয়, যেটাকে আমরা সই বলি, আপনি গাছ লাগাইলেন না, পানিও দিলেন না, জমিনে খালি পড়ে রয়েছে, ওখানে গিয়ে কি আপনি ধানের আশা করতে পারবেন? পারবেন না। আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন মুমিনের জন্য রজবটা হলো ধান গাছ লাগানোর মাস, আর শাবান মাসটা হলো পরিচর্যার মাস, আর পবিত্র মাহে রমজান মাস হলো ফসল ভোগ করার মাস। সুবহানাল্লাহ। আপনি গাছ লাগাইলেন রজব মাসে, শাবান মাসে পরিচর্যা করলেন, আর রমজান মাস আসলে ওই ফলটা আপনি কি করবেন? ভোগ করবেন। সুবহানাল্লাহ। এখন রজবে গাছ লাগাইলেন না, কিংবা গাছ লাগাইলেন শাবানে পানি দিলেন না, পরিচর্যা করলেন না, আপনি কি ফসলের আশা করতে পারবেন? পারবেন না। আবার যদি আপনি রজবে গাছ লাগাইলেন না, গাছ না লাগাইয়া জমিনে গিয়ে যদি পানি দেন, ফল হবে?
ফসল হবে? হবে না। আগে কি করতে হবে? গাছ লাগাতে হবে। ওই গাছ লাগানোটা হলো রজব মাস, আর শাবান মাসটা হলো কি? আগাছা দূর করার মাস, চর্চা করার মাস। পরিচর্যা করবেন, ঘাটবেন, আগাছা দূর করবেন, পানি দিবেন, মেশিন দ্বারা কি করবেন? ঘাটবেন, স্প্রে জাতীয় ওষুধ দিবেন। তাহলে ধান গাছের মধ্যে কি হবে না? পোকা ধরবে না। আর যখন পরের মাস আসবে, রমজান মাস আসবে, তখন গিয়ে দেখবেন ফসলে আলহামদুলিল্লাহ আল্লাহর নিয়ামত ভরপুর। বলুন সুবহানাল্লাহ। এখন রমজানের আগে 2 মাস যদি আপনারা একটু প্রস্তুতি নিতে পারেন, রজব এবং শাবানে 2-1টা করে রোজা রাখবেন। শাবান মাসে 2, 4, 5টা 10টা রোজা রাখবেন। রোজা রাখলে ইনশাআল্লাহ এটা নফল ইবাদত। ইন্নাল আবদা ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল। আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে ইরশাদ করেছেন, অবশ্যই আমার বান্দা আমার নৈকট্য হাসিল করবে একমাত্র নফল ইবাদতের মাধ্যমে। সুবহানাল্লাহ। নফল ইবাদতের মাধ্যমে ছাড়া, নফল ইবাদত ছাড়া আল্লাহর নেয়ামত, আল্লাহর দিদার, আল্লাহর নৈকট্য হাসিল করতে পারবো না। ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ তাআলা বলেছেন, আমার বান্দারা অবশ্যই আমার দিদার লাভ করবে, আমার নৈকট্য হাসিল করবে মাত্র একটা আমলের মাধ্যমে। ওই আমলটা হলো বিন নওয়াফিল, অর্থাৎ নফল ইবাদতের মাধ্যমে। সুবহানাল্লাহ। তো মাঝে মধ্যে রোজা রাখা এটা কি? নফল ইবাদত। ঠিক কিনা বলেন? প্রিয় হাজিরিন, আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার জীবনে রজব শাবান ছাড়াও, রমজান ছাড়াও এমন কোন সোমবার নেই, এমন কোন বৃহস্পতিবার নেই নিষিদ্ধ দিন ছাড়া, হারাম দিন ছাড়া এমন কোন সোমবার বৃহস্পতিবার নেই 12 মাসে 12 মাসি। এমন কোন দিন, এমন কোন নেই সোমবার বৃহস্পতিবার যে তিনি নফল রোজা রাখে নাই। বলুন সুবহানাল্লাহ। তা আমরা তো সারা বছর সোমবার বৃহস্পতিবার রাখতে পারি না। অনেকে হয়তো আলহামদুলিল্লাহ রাখে, যারা আল্লাহ প্রিয় মাহবুব বান্দা বান্দিরা তারা রাখে। কিন্তু আমরা যারা অ্যাভেলেবেল রাখি না, তাদের প্রতি আমার অনুরোধ থাকবে, রমজানকে সামনে রেখে রমজানের রোজাগুলা যেন সহজ হয়, আল্লাহ যেন আমাদের জন্য ইজি করে দেয়। এজন্য এই রজবে এবং শাবানে কমপক্ষে 2টা, 5টা, 10টা, 15টা রোজা রেখে আমরা রমজানকে সুস্বাগতম জানাবো। বলুন সুবহানাল্লাহ। তো 2 নম্বর আমল কি বললাম? কয়েকটা নফল রোজা রাখতে হবে। রমজানের রোজা যদি আপনাদের সহজ হোক, এটা যদি আপনি চান, রমজানের রোজা যদি আল্লাহর দরবারে কবুল হোক, এটা যদি চান, আপনি যদি আল্লাহর দিদার চান, ক্ষমা চান, মাপ চান, এমনও হতে পারে আগামী রমজান আসার আগেই আপনার মৃত্যু হয়ে গেছে। হতে পারে কি পারে না? পারে কি পারে না? আপনি যখন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান দোয়াটা পড়বেন, আর 2-1টা নফল রোজা রাখবেন রমজানকে স্বাগতম জানানোর জন্য। এমন হতে পারে রমজানের আগে যে আপনার মৃত্যু যদি হয়ে যায়, রমজানে জীবিত থাকলে যেই সওয়াব হতো, আল্লাহ তাআলা আপনাকে ওই রমজানকে সাধুবাদ জানানোর কারণে, দোয়া পড়ার কারণে, 2-1টা নফল রোজা রাখার কারণে আল্লাহ তাআলা আপনার রমজানে পরিপূর্ণ সওয়াব আপনার অ্যাকাউন্টে কবরে ঢুকাইয়া দিবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যদি দেয়, দুনিয়ার কোনো মানুষের কৈফিয়ত লাগবে? লাগবে না। এজন্য কমপক্ষে কিছু নফল রোজা রাখার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আমরা বলি আমিন। সম্মানিত হাজিরিন, 3 নম্বরে যে আমলটা করতে পারি, যেই আমলটা করার মাধ্যমে আমরা মাহে রমজানকে স্বাগতম জানাতে পারি, রমজানের রোজাগুলো আমাদের জন্য সহজ হয়ে যাবে, রমজানে পরিপূর্ণ বরকত আমাদের নসিব হবে, সেটা হলো বেশি বেশি আমরা এখন থেকে একটু পবিত্র কোরআনুল কারীম বেশি বেশি তেলাওয়াত করব। বলুন সুবহানাল্লাহ। অনেকে আছে 11 মাস কোরআন তেলাওয়াত পড়ে না, কিন্তু 1 মাস পড়ে। ওই মাসটার নাম কি? ওই মাসের নাম কি? আর এখন বর্তমানে কোরআন শরীফ কোথায় আছে জানেন? তাক আছে না উপরে, তাক, তাকের উপরে রাইখা দিচ্ছে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? কোরআন শরীফটা থাকে তোলা, গল্পের বইটা রাখে খোলা। কোরআন শরীফটা থাকে তোলা, গল্পের বইটা রাখে খোলা। ধর্মের কথাতে বসে না মন, সিনেমা টিভিতে বাঁধা জীবন। ধর্মের কথাতে বসে না মন, সিনেমা টিভিতে বাঁধা জীবন। চুল পেকে গেল তবু হলি না রে হুশ,
হে মানুষ কোরআন শরীফটা থাকে তোলা, গল্পের বইটা রাখে খোলা। কোরআন শরীফটা থাকে তোলা, গল্পের বইটা রাখে খোলা। ধর্মের কথা জানিস আদা আদা, মসজিদে যেতে পড়ে শত বাধা। এলো মরণের চিঠি তবু হলি না রে হুশ। হে মানুষ দাড়ি কেটে রাখলে মুসার চুল, জীবনে যা করলে সবই বল। দাড়ি কেটে রাখলে মুসার চুল, জীবনে যা করলে সবই বল। এলো মরণের চিঠি তবু হলি না রে হুশ। হে মানুষ কোরআন শরীফটা থাকে তোলা, গল্পের বইটা রাখে খোলা। কোরআন শরীফটা থাকে তোলা, গল্পের বইটা রাখে খোলা। ঠিক কিনা বলেন? পবিত্র কোরআনুল কারীম যখন পবিত্র মাহে রমজান মাস এসে যায়, তখন দেখা যায় বিসমিল্লাহ বলে চুমু দেয়, কোরআন শরীফটাকে ধুলাবালিগুলাকে মুছে। ঠিক কিনা বলেন? এভাবে মুছে ফ্রেশ করে কাপড় চুপড় দিয়ে নেকড়া দিয়ে মুছে, মুছার পর বিসমিল্লাহ বলে কোরআন শরীফ খোলে। প্রথম রমজানে খোলে, তারপর কি যেন তাড়াহুড়া করে কোরআন পড়ে। পইরা 10 রমজানে খতম দিমো, 20 রমজানে খতম দিমো, 30 রমজানের ভিতরে খতম দিমো। খতম দেওয়ার নেশায় পড়তে গিয়ে দেখা যায় তাড়াহুড়া করে কোরআন পড়ে, কোরআনের সাথে বেয়াদবি করে। ঠিক কিনা বলেন? খতম দেওয়া জরুরি না, কোরআন তেলাওয়াত করা জরুরি রমজানে। ঠিক কিনা বলেন? এখন খতম দিতে গিয়ে অনেকে দেখা যায় কম্পিটিশন করে। 2 বউ বাড়িতে আসে, মনে করেন ফুতের বউ আপনার, এক জাল আরেক জাল, কেউ জাল না জাল কয় না, এই জাল। এক জাক আমি বেডির আগে দিব, আরেক জাক না আমি দিব আগে। তখন দেখা যায় কি পরে না পরে কোরআনের সাথে তামাশা করে দিয়া, তখন আমার খতম শেষ। বলুন নাউজুবিল্লাহ। এরকম কোরআনের সাথে বেয়াদবিমূলক যারা কোরআন তেলাওয়াত করে, ওই ভাই বোনদেরকে, মা বোনদেরকে আল্লাহ পরিপূর্ণ হেফাজত করুন, হেদায়েত দান করুন। আমরা বলি আমিন। প্রিয় হাজিরিন, যে কথাটুকু বলতে চেয়েছিলাম, 3 নম্বরে কি আমলটা আমরা করব এখন? এখন পবিত্র মাহে রজব মাস, লাইলাতুল মেরাজের মাস, নামাজ ফরজ আদায়ের মাস, পবিত্র রজব মাস, পবিত্র মেরাজের চাঁদ, আসন্ন পবিত্র লাইলাতুল বরাত, পবিত্র শবে বরাতের মাস, পবিত্র শাবান মাস। এই যে 1 মাস 6-7 দিন বাকি আছে, এই 1 মাস প্লাস এই কয়েকদিন মাঝে মাঝে আমরা একটু কোরআন শরীফ পড়ব। যদি এখন থেকে কোরআনটা একটু বেশি বেশি পড়েন, ইনশাআল্লাহ এমন হতে পারে মাহে রমজান যখন আসবেন, তখন আপনার কোরআনের পিছনে যে সময় দেওয়া, কোরআন তেলাওয়াত করা, বেশি বেশি কোরআন তেলাওয়াত করার এই অভ্যাসটা আপনার মধ্যে এসে যাবে। সুবহানাল্লাহ। কোরআন শরীফ আমাদের সমাজে এখন তেলাওয়াত কম হয় না বেশি হয়? কোরআন শেখাও ছেলে মেয়েকে ও হে মুসলমান, জান কবজের কালে তোমার হইবে রে আহসান। বলেন, জান কবজের সময় তোমার হইবে রে আহসান। কোরআন শেখাও ছেলে মেয়েকে ও হে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আহসান। জান কবজের সময় তোমার হইবে রে আহসান। একটি ছেলে আলেমে হলে পড়বে কোরআন মৃত্যুকালে, একটি ছেলে আলেমে হলে পড়বে কোরআন মৃত্যুকালে। তারপর বেগে যাবে মরদুদ শয়তান, জান কবজের কালে তোমার হইবে রে আহসান। কোরআন শেখাও ছেলে মেয়েকে ও হে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আহসান। জান কবজের সময় তোমার হইবে রে আহসান। ঠিক কিনা বলেন? আপনার সন্তান, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার পুত্রবধূ, আপনার স্ত্রী যদি পবিত্র কোরআন বিশুদ্ধভাবে পড়তে পারে, তারা যদি দেখে দেখে শিখতে পারে, ইনশাল্লাহ আপনি যখন মৃত্যুর শয্যায় পড়ে যাবেন, আপনার নাতি এসে, নাতনি এসে, ছেলে এসে, মেয়ে এসে, পুত্রবধূ এসে, আপনার ছেলে এসে, আপনার মেয়ের জামা এসে, আপনার নিজের স্ত্রী এসে, আপনার ভাতিজা ভাতিজি, ভাগিনা ভাগিনী, তারা আপনাকে চতুর্দিকে ঘেরাও করবে। আর
গুনগুন গুনগুন করে পবিত্র কোরআন তেলাওয়াত করবে। আর এই পবিত্র কোরআন তেলাওয়াত যখন আপনার মুমূর্ষু অবস্থায় চতুর্দিকে তেলাওয়াত হবে, তেলাওয়াতের বরকতে ইনশাআল্লাহ আপনার মৃত্যুটা ঈমানের সাথে মৃত্যু হওয়ার সম্ভাবনা খুবই বেশি। বলুন সুবহানাল্লাহ। আর অনেক ঘর আছে সারা দিন যায় রাত যায় কোরআন তেলাওয়াত নাই, ঠিক কিনা বলেন? আছে নাকি নাই? এমন আসে না যে কোরআন তেলাওয়াত হয় না? এমন কোন ঘর নেই যে ঘরে গান বাজে না। ইল্লা মা রহিমা রব্বি, একমাত্র আল্লাহ তাআলা যাদের উপর দয়া করেছেন মায়া করেছেন ওই ঘর ছাড়া এমন কোন ঘর নেই যেই ঘরে মোবাইলে টিকটক বাজে না, টিকটক চলে না, লাইকি চলে না, কার্টুন চলে না, গেমস চলে না, ফ্রি ফায়ার চলে না, পাবজি চলে না। এমন কোন ঘর নেই যেই ঘরের মধ্যে নাচ গান হয় না। বলুন নাউযুবিল্লাহ। কিন্তু এমন কোন ঘর, এমন অনেক ঘর রয়েছে যেই ঘরে নাচ গান হয়, কিন্তু এমন দুই একটা ঘর রয়েছে যেই ঘরে পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত হয়, ঠিক কিনা বলেন? খুব কম সংখ্যক পরিবারে আগেকার মানুষ নিরক্ষর ছিল, কালো ছিল, গরিব ছিল, বেটে ছিল। গ্রামের মানুষ যেটাকে বলে গাইয়া, গাইয়া মানুষ বোঝেন না? গ্রামের মানুষ, এটাকে গালি হিসাবে অনেকে বলে গাইয়া ভূত। গ্রামের মানুষ ছিল, এত মাহফিল ছিল না, মসজিদ ছিল না, আলেম ছিল না, হাফেজে কোরআন ছিল না, এত বেশি প্রতিষ্ঠানও ছিল না, মাদ্রাসা মক্তব ছিল না। কিন্তু মানুষগুলা যদিও গরিব ছিল, কালো ছিল, বেটে ছিল, যদিও মানুষগুলা নিরক্ষর ছিল, গরিব ছিল, কিন্তু সকালবেলা ফজর নামাজ পড়ে দরজাটা ফাঁক করে, কাঠের জানালাটা ফাঁক করে গুনগুন গুনগুন করে যেমনই পারত, অশুদ্ধ হোক আর শুদ্ধ হোক, ঠিক কিনা বলেন? হয়তোবা এখনকার মতো মানুষ যেমন শুদ্ধ পারে, হয়তোবা আগেকার মানুষ শুদ্ধ পারে নাই, কিন্তু আল্লাহ তো তাদের বাহ্যিক যে শুদ্ধ পারতো না এটা আল্লাহ না দেখে তাদের মনটা দেখে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিতে পারে, ঠিক কিনা বলেন? আগের মানুষ গুনগুন করে তেলাওয়াত ঘরে চলতো কি চলতো না? এখন কি হয়? এখন ঘুম থেকে মানুষে উঠে, উঠার পর ডিস্টিং মানে কি গান, নাচ, টিকটক, ফ্রি ফায়ার, কার্টুন, গান ইত্যাদি। বলুন নাউযুবিল্লাহ। আবার ঘুমানোর আগেও কার্টুন দেখে দেখে টম এন্ড জেরি, মোটু পাতলু, ফ্রি ফায়ার, পাবজি, টিকটক, লাইকি, বিভিন্ন গান, নাটক, সিনেমা, সিরিয়াল, জি বাংলা, স্টার জলসা, নিকৃষ্ট কাজ দেখার মাধ্যমে মানুষে বিছানায় ঘুমাইতে যায়। বলুন নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরে, 3 নম্বরে যে কাজটা করার জন্য আপনাদেরকে বলে যাচ্ছে সেটা হলো পবিত্র কোরআনুল কারীম এখন থেকে একটু বেশি বেশি তেলাওয়াত করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ মুসলিম শরীফের হাদিসে বলেছেন, তোমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করো, কেননা যারা এখন বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে, ওই কোরআনুল কারীম যারা তেলাওয়াত করবে, ওই কোরআন পাঠকারীর জন্য আল্লাহ তাআলার দরবারে কাল কঠিন কিয়ামতের দিন, হাসরের দিন আল্লাহ তাআলা বেশি বেশি তাদের জন্য সুপারিশ করবে। বলুন সুবহানাল্লাহ। পবিত্র কোরআন যদি আপনার আমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করে, আমাদের আর কিছু লাগবে? লাগবে না। 3 নম্বর কি বললাম? বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন। দেখে দেখে যারা পারেন না শিখার চেষ্টা করবেন। এটাও যারা সম্ভব হয় না মনে মনে সূরা ফাতিহা পড়বেন, ইখলাস করবেন বেশি বেশি। ওযু থাকুক আর না থাকুক, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই ইখলাসটা বেশি বেশি পড়বেন, কারণ এখন রজব মাস, শাবান মাস আসতেছে, মাহে রমজানকে স্বাগত জানাবেন। 3 নম্বর কাজ কি? কোরআন তেলাওয়াত করা। নিজে পারেন না, মোবাইলে অডিও শুনবেন, ভিডিও দেখবেন, বাচ্চা কাচ্চারা বলবেন এই হুজুরে পরামর্শ দিয়ে গেছে বেশি বেশি কোরআন পড়ো। কেন? এখন রজব মাস, শাবান মাস আসতেছে, রমজান আসতেছে, এজন্য বেশি বেশি নিজেরা পড়বে। আত্মীয় স্বজন, আপনার ঘরের প্রতিবেশী, আপনার নিকটতম লোক, সন্তান, আওলাদ, নাই নাতিন যারা পারে তাদেরকে কোরআন পড়তে বলবেন। আপনি পারেন না, মোবাইলে অডিও শুনবেন, ভিডিও শুনবেন, ইনশাআল্লাহ দেখে দেখে পড়লে যে সওয়াব আল্লাহ তাআলা পরিপূর্ণ সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। আর সূরা ইখলাসটা বেশি বেশি পড়বেন। 3 নম্বরে হলো মাহে রমজানকে সুস্বাগতম জানানোর জন্য কমপক্ষে রাতের বেলা, রাতে ঘুমানোর আগে কিংবা গভীর রজনীতে উঠে 2 রাকাত কিংবা 4 রাকাত কিয়ামুল লাইল আদায় করবেন, নফল নামাজ পড়বেন। কারণ এখন যদি 2 রাকাত 4 রাকাত নফল নামাজ ট্রেনিং থাকে, আসন্ন রমজানে 20 রাকাত তারাবি। কয় রাকাত তারাবি? তারাবি কয় রাকাত? কেউ যদি বলে 8 রাকাত, এটাকে আমরা কি করি? ডিলেট।
কেউ যদি বলে 12 রাকাত, এটাকে আমরা কি বলি? ডিলেট। আমরা কোনটার পক্ষে আছি? কয় রাকাত? কয় রাকাত? কোয়ালিটি এবং কোয়ান্টিটি। এমন প্রেসার দিবেন না ইমাম সাহেব কেউ। অনেক মসজিদে দেখি 30 মিনিটে 20 রাকাত তারাবিও শেষ, 4 রাকাত ফরজও শেষ, 2 রাকাত সুন্নতও শেষ, 3 রাকাত বেতরও শেষ, অর্থাৎ 29 রাকাত নামাজ। এমন প্রেসার দিবেন না ইমাম সাহেবকে, হুজুর তাড়াতাড়ি নামাজ পড়ে, এটা বলবেন না। এটা যারা পড়ে, যেই সমস্ত আহলে হাদিসের ভাইয়েরা বলে 8 রাকাত তারাবি, তারা একটা চান্স নেই। তারা কি বলে? আমরা কোয়ান্টিটির থেকে কোয়ালিটিকে আমরা গুরুত্ব দিই, নামাজের মানটা, নামাজের গুণগত মানটাকে আমরা গুরুত্ব দিই। আমরা বলবো না, আমরা ধীরে স্থিরে পড়বো, সূরা তারাবি পড়ি, খতমে তারাবি পড়ি। হাফেজ সাহেবকে, ইমাম সাহেবকে বলবেন, হুজুর যতটুকু দ্রুত সর্বোচ্চ পড়া যায় অতটুকুর মধ্যে পড়বেন, এতে 40 মিনিট, 50 মিনিট, 1 ঘন্টা লাগুক, আমাদের 29 রাকাত নামাজে আমাদের কোনো কি নাই, বাধা নাই। আর যেটা বলতে চাইছিলাম 4 নম্বরে গুণ, 4 নম্বরে কাজ, সেটা হলো এখন থেকে যদি 2 রাকাত 4 রাকাত নফল নামাজ এশার নামাজের পর ঘুমানোর আগে কিংবা রাতের বেলা উঠে যদি পড়তে পারেন, ইনশাআল্লাহ রমজানে 20 রাকাত তারাবি পড়তে আপনার জন্য অনেকটা সহজ হয়ে যাবে। কথাটা বুঝতে পারছেন? কেন সহজ হবে? এখন থেকে ট্রেনিং। এই যে গাড়ি যে স্টার্ট দেয়, হঠাৎ করে কি স্টার্ট দেয় না, আগে আগে এমন এমন করে কইরা কিন্তু এসের কি দেয়, স্টার্ট লয়। সুবহানাল্লাহ। 4 নম্বরে কি? রাতের বেলা কমপক্ষে 2 রাকাত 4 রাকাত মাঝে মধ্যে রেগুলার পারেন নফল নামাজ পড়বেন। 5 নম্বরে কাজ হলো, রমজান যেহেতু 70 আমল 700 গুণ সওয়াব, এখন থেকে বেশি বেশি আস্তাগফিরুল্লাহ 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 পড়বেন। আল্লাহ আপনার কাছে ক্ষমা চাচ্ছি, মাফ চাচ্ছি, আপনি আমাকে ক্ষমা করে দেন, আস্তাগফিরুল্লাহ পড়বেন। তারপর যে আমলটা করবেন সেটা হলো বেশি বেশি আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন। তারপর যে আমলটা করবেন, মাহে রমজান আসতেছে, এখন থেকে যাকাত দেওয়া শুরু করবেন। অনেকে মনে করে কি জানেন, রমজানে যাকাত দিলে 1 টাকার সওয়াব নাকি 70 গুণ, 70 থেকে 700 গুণ হবে, এই মনে করে অনেকে কি করে রমজানে দিবে। কিন্তু এখন যে আপনার প্রতিবেশী ডানে বামে অনেকে না খাইয়া মরতেছে, অনেকে চিকিৎসার অভাবে কাতরাচ্ছে, টাকার অভাবে হাসপাতালে যাইতে পারে না, টাকার অভাবে মেয়ে বিয়ে দিতে পারে না, টাকার অভাবে বেড়া দুর্ভিক্ষ জীবনযাপন করতেছে, আর আপনি ভাবছেন রমজানে দিমু বেশি সওয়াবের জন্য। আমি বলবো না, রমজানে যেটা দান করার নিয়ত করেছেন, এখন যদি ডানে বামে কোনো প্রতিবেশী থাকে, না খেয়ে আছে, চিকিৎসার অভাবে কাতরাচ্ছে, তাদেরকে অবশ্যই কি দিবেন, এখন থেকে যাকাত দেওয়া শুরু করবেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বলেছেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, কাল হাসরের ময়দানে যাদেরকে ডান হাতে আমলনামাটা দেওয়া হবে, ডান হাতে আমলনামা দেওয়ার কারণে তাদের হিসাবকে আল্লাহ তাআলা সহজ করে দিবেন। ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, ডান হাতে যাদের আমলনামা আল্লাহ তাআলা দিবেন, তাদের হিসাবকে আল্লাহ তাআলা সহজ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। নারে